আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর আবেগ দিয়ে সমস্যার সমাধান নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতাকর্মীদের কথা ও কাজে দায়িত্বশীল হবার নির্দেশ দিয়েছেন বিএনপির এই মহাসচিব। রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্ন পেশায় নিয়োজিত দেশের বিশিষ্ট নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ইফতার পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আওয়ামী লীগ ফেরা নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ, এমন পরিস্থিতিতে কথা ও কাজে সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারকে এগিয়ে নিতে আবেগের বশবর্তী না হয়ে বাস্তবতা মাথায় নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না, আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। আর তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে ফাটল ধরাতে একটি মহল কাজ করছে। পতিত স্বৈরাচার আর যাতে ফিরতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। সংস্কার চলমান প্রক্রিয়া, যা কখনো শেষ হবার নয়। বলেন, কেতাবি কিংবা পুঁথিগত সংস্কার নয়, টেকসই সংস্কারে মনোযোগ দিতে চায় বিএনপি। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। সংকট সমাধানের জন্য দ্রুত নির্বাচন দিতে হবে, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যেন দল ক্ষতিগ্রস্ত হয়। গ্যাদারিং এ নিজেদের মধ্যে পারস্পরিক। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গণহত্যার দায়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার হতেই হবে, আর যারা অপরাধের সাথে জড়িত নয়, জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনো বাধা দেখছে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে বিচার করা হচ্ছে, যেমনটি করা হয়েছিল ১/১১-র সময়। অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে যারা ক্ষমতায় যাবে তারাই সংস্কার কাজ করবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা দ্রুত সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। সকালে উত্তরার দক্ষিণখানে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যারা অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে তার এই বক্তব্য ঘিরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আন্দোলন থেকে দাবি জানানো হয় প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের। ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেয় আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। মাহিন আরাফাতের রিপোর্টে বিস্তারিত দেখুন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে। আর এই পোস্ট ঘিরে বিক্ষোভে নামে ছাত্র জনতা ও জুলাই আন্দোলনের বিভিন্ন সংগঠন। বাদ জুমা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিলে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে শুধু বিচার নয়, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। কোনো না কোনোভাবে ক্ষমতায় এসে 2000 শহীদ, তারা তো কবরে চলে গেছে।
তাদের বাবা মা ভাই বোনকে কচুকাটা করবে। 50,000 আহত, প্রত্যেককে ধরে ধরে কচুকাটা করবে। সুতরাং আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে, রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। ক্ষমতার লোভে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাইলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার চান তারা। একই দাবিতে বিক্ষোভ মিছিল করে কেরানীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণাও দেয় তারা। মাহিন আরাফাত, RTV, ঢাকা। ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তিনি বিষয়টিকে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেন। নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম বলেন, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য তারা প্রস্তুত। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ পর্যন্ত লড়াই চলবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দাবি, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। আরেক পোস্টে লিখেছেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। নিজের ভেরিফাইড আইডিতে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড হয়ে গেছে, নতুন করে ওপেন করার কোনোই অবকাশ নেই। আইন হাতে তুলে নেয়ার প্রবণতা বা মব জাস্টিসের কারণে অস্থির হয়ে উঠছে নাগরিক জীবন। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অনেকে অধৈর্য হয়ে আইন হাতে তুলে নিচ্ছে। আইন অঙ্গনের সবার সদিচ্ছা থাকলে বিচারগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব। আর মানুষকে হিংস্রতা থেকে দূরে রাখতে জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জোর দিচ্ছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। শিশু ধর্ষণের অভিযোগে আটক এক কিশোরকে মঙ্গলবার রাতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় জনতা। পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত ধর্ষককে। এ সময় আহত হয় কয়েকজন পুলিশও। রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেওয়ার ঘটনাও ঘটছে। এছাড়া কিশোর গ্যাং ও রাজনৈতিক সহিংসতার মতো ঘটনাও চলমান। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত 7 মাসে গণপিটুনিতে অন্তত 119 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 74 জন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে অন্তত 30টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 19 জন আর আহত হয়েছে 20 জন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আচরণ বদলানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। সাধারণ শিক্ষায় আমরা যদি শিক্ষিত হতে পারি, একটি জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে পারি, এবং যদি প্রত্যেকটি মানুষ আলাদাভাবে সচেতন হয় এবং কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত না, এই নৈতিকতা বোধের বিষয়টি যদি তাদের ভেতরে সত্যিকারের অর্থে থাকে, তাহলে কিন্তু এই সচেতনতা বোধ তাদেরকে এই ধরনের ক্রাউড সাইকোলজি বা মব সাইকোলজিকে দূরে রাখবে। 15 জন 20 জন মানুষ মিলে কাউকে আঘাত করতে উদ্যত হচ্ছে, তখন কিন্তু আরও 20 জন 30 জন 40 জন মানুষ যদি ইতিবাচকভাবে সেটিকে বাধা প্রদান করে এবং সেই জায়গাটাতে খানিকটা হলেও প্রতিরোধ গড়ে তোলে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই আগ্রাসনগুলো, এই যে একটি যুথবদ্ধ অন্যায়গুলো, আচরণগুলো, সেগুলো কিন্তু কমে যাবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আইন হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। আইনের মধ্যে দীর্ঘসূত্রিতা নয়, দীর্ঘসূত্রিতা আমাদের ভিতর আছে। এটাতে লয়ার জড়িত দীর্ঘসূত্রিতায়, এটাতে প্রসিকিউশন জড়িত দীর্ঘসূত্রিতায়, যিনি বিচারক বসে আছেন উনি জড়িত। অর্থাৎ কালেকটিভলি আমরা সবাই জড়িত। তাদের দুর্নীতি, তাদের যা অব্যবস্থার কারণে আমরা আজকে এই বিচার ব্যবস্থা আজকে আস্থাহীনতার জায়গায় আসার কারণে তো মব জাস্টিস হচ্ছে। এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হলে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। সাধারণ মানুষকে আরও সহনশীল হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দীপন দেওয়ান, RTV, ঢাকা। গাজীপুরে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ির উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গী চেরাকালী এলাকা থেকে ওই পোশাক শ্রমিক আজমেরি পরিবহনে ওঠে। করডা এলাকায় পৌঁছালে সব যাত্রীরা নেমে পড়ে।
পরে ভয়ভীতি দেখিয়ে চালক সহ 4 জন মিলে ধর্ষণের চেষ্টা করে। রাতেই কোনাবাড়ি থানায় ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সকালে চন্দ্রায় বাসটি দেখতে পেয়ে 2 জনকে আটক করে গণধোলায় দেয় নারীর স্বজন ও স্থানীয়রা। এ সময় চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে 2 জনকে আটক করে। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের হামলায় আরও 85 জন নিহত হয়েছে। বর্বর এই হামলায় আহত হয়েছে আরও শতাধিক। এ নিয়ে ইসরায়েলে আগ্রাসনে গেল 3 দিনে প্রাণ গেল প্রায় 600 ফিলিস্তিনির। এদের মধ্যে অন্তত 200 শিশু রয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাতে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে অঞ্চলটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 49,617 জনে। এদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার জন্য ইসরায়েলের নিরাপত্তা প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়। Foi morto em Gaza. O chefe do ONU que estava chocado e devastado pela morte do funcionário e denunciou que ataque. Il apparaît souvent sur les images. Ronen Bar à droite. ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। গাজায় বর্বরচিত হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদে বাদ জুমা বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। এ সময় ইসরায়েলের পৃষ্ঠপোষক আমেরিকাকে বয়কট সহ আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মিছিল করে বিক্ষোভকারীরা। জাতীয় ইমাম সমিতি বাগেরহাট শাখার নেতৃত্বে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেয় সাধারণ মানুষ। এদিকে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হামলা বন্ধের দাবিতে হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুমা নামাজের পর শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় মসজিদ প্রাঙ্গণ। মেহেরপুরে বিভিন্ন মসজিদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। একই প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ছাত্র শিবির। আশুলিয়ায় বাইপাল শহীদ চত্বরে বিক্ষোভ করে আশুলিয়া থানা ওলামা পরিষদ। এছাড়া বাদ জুম্মা ফিলিস্তিনি সহ বিভিন্ন স্থানে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ হয় বান্দরবন, চুয়াডাঙ্গা, দিনাজপুরের হিলি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মুসলমানদের হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে গোটা বিশ্বের মানবতা দূত আব্দুল হামিদ, RTV। রাজনৈতিক দলগুলো আন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নোফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে একথা বলেন। নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও সংস্কার দৃশ্যমান হবে বলেও জানান উপদেষ্টা। ৭২ ও ৭৫ সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন মাহফুজ আলম। অভ্যুত্থানের আন্তঃকোন্দলে ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। আমাদের ভিতরকার অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ অ্যাজ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের সবাই মিলে আবারও ঐক্যবদ্ধ হইতে হবে এবং সংস্কার ও বিচারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ যে ফ্যাসিজম যে কোনো সময় যতবারই আওয়ামী লীগ সুযোগ পেয়েছে বারবার ফ্যাসিজম চাপিয়ে দিয়েছে। মেয়েদের ফ্যাশনে পোশাক, জুতার সঙ্গে ব্যাগেরও রয়েছে প্রাধান্য। নিজেকে আরও স্টাইলিশভাবে উপস্থাপন করা যায় রুচিশীল ব্যাগ ব্যবহারের মাধ্যমে। তাই ঈদ সামনে রেখে বাজারে এসেছে বাহারি সব ব্যাগ। চায়না থেকে আসা এসব ব্যাগ বিক্রি হচ্ছে 2 থেকে 10,000 টাকায়। তাজিনা তাসনিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। নিজেকে সবার থেকে ইউনিক এবং স্টাইলিশ হিসাবে প্রেজেন্ট করতে প্রয়োজন ফ্যাশনেবল হ্যান্ডব্যাগ। ব্যাগ ছাড়া মেয়েদের সাজ সম্পূর্ণ হয় না। ব্যক্তিত্বকে অনন্য রূপে উপস্থাপন করে ব্যাগ। পার্টি কি ক্যাজুয়াল লুক, ঈদ, রোজার প্রতিটি অনুষ্ঠানে ব্যাগ অপরিহার্য। ফ্যাশনে পোশাকের সঙ্গে সঙ্গে ব্যাগের প্রাধান্যও রয়েছে। ডিজাইনার পোশাক, ট্রেন্ডি গয়নার সঙ্গে মানানসই ব্যাগ না থাকলে সাজটাই যেন সম্পূর্ণ হয় না। তাই পোশাকের ধরনের ওপরও অনেকটা নির্ভর করে কেমন ব্যাগ ক্যারি করতে হবে। ব্যাগটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কজ আমরা কোথাও গেলে বা ঈদের টাইমে আমরা যখন বের হই তখন পরিপাটি হয়ে বের হতে চাই সবাই আমরা। সো সেই ক্ষেত্রে ড্রেসের সাথে ম্যাচ করে ব্যাগ অ্যান্ড শুজ প্লাস হচ্ছে জুয়েলারি সব কিছুই ইম্পর্টেন্ট।
যে কোনো ড্রেসের সাথে ব্যাগ এবং শুটা স্পেশালি ম্যাচ করে নিলে ড্রেসটাকে আরও সুন্দর করে ফুটে তোলে। সো ব্যাগ একটা ইম্পর্টেন্ট পার্ট। ভ্যালেন্টিয়ান, ফ্যান্ডি গর্জিয়াস, প্যারাডা সহ নতুন ব্যাগের সমাহার ঘটেছে এবার ঈদকে কেন্দ্র করে। দাম 2 থেকে 10,000 টাকা পর্যন্ত। ব্যাগটা একটা আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে নিলে আকর্ষণীয়টা আরও বৃদ্ধি পায়। যে আমরা বিভিন্ন রকমের ব্যাগ নিয়ে আসছি এবার, ফেন্ডি, ভার্চাসি, ওয়াইসেল। ঈদ উপলক্ষে পার্টিটা বেশি চলতেছে। আমাদের এখানে একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট রেখেছে, আমাদের 3 থেকে শুরু করে আপনার 10-এর মধ্যে। এবারের ঈদে ম্যাটেরিয়ালস আর ডিজাইন ভেদে বিভিন্ন দামে পাওয়া যাবে লেডিস হ্যান্ডব্যাগ। কাঞ্চনা তাসনিম, RTV, ঢাকা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ রয়েছে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর। শুক্রবার বিমানবন্দরের তরফে জানানো হয় একটি বৈদ্যুতিক সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে বিমানবন্দরের সকল ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এতে আটকা পড়েছে হাজার হাজার যাত্রী। ফ্লাইট রেডার 24 জানিয়েছে বিমানবন্দর বন্ধের ফলে অন্তত 1351টি ফ্লাইট প্রভাবিত হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্লাইট অন্যান্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিকে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে প্রায় 70 জন দমকল কর্মী আগুন নেভানোর কাজ করছে। সেই সাথে ফ্লাইট সচল করতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগকে ভেঙে দিতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছাত্র শিক্ষকদের উপস্থিতিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। যদিও ডোনাল্ড ট্রাম্পের এ চেষ্টা আদালতের চ্যালেঞ্জ এবং সাংবিধানিক বাধার মুখে পড়তে পারে। কংগ্রেসে আইন পাশ ছাড়া মার্কিন শিক্ষা বিভাগকে পুরোপুরি বন্ধ করতে পারবেন না ট্রাম্প। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।